আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপলয়। সো নতুন করে ভিডিও নিয়ে আসা আমার এই নতুন সাকসেস স্টোরি। আমি সবসময় যেটা বলি আসলে যে আলহামদুলিল্লাহ আমরা আ লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা স্টুডেন্টদের সাথে কাজ করছি। বিশেষ করে যারা আসলে লন্ডনে যাচ্ছে বা ইউকে তে যারা যাচ্ছে তাদের জন্য। সো আজকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজহার ভাইয়ের সাথে। আজহার ভাইয়ের সাথে আমার স্টিল নাও কোনদিন ফিজিক্যালি দেখা হয় নাই। সো আলহামদুলিল্লাহ ভাইয়া অলরেডি ভিসা পেয়ে লন্ডন চলে গেছে। তো ভাবলাম যে আসলে ভাইয়ার জি, আলহামদুলিল্লাহ। এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে কেমন ছিল? সেটা একটু অ্যাজ এ রিভিউ বা একটা এক্সপেরিয়েন্স কেমন হয় আরকি সেটা নেওয়ার জন্য আরকি ভাইকে আজকে ফোন দিয়ে ডিস্টার্ব করলাম একটু ভাইয়ের সাথে একটু জি মিটিং না, জি এরেঞ্জ না, জি না। করলাম। যাতে ভাইয়া তার এক্সপেরিয়েন্সটা আমাদের যত স্টুডেন্ট রয়েছে ঢাকায় বা সিলেটে, সো তাদের সাথে ভাইয়ার এক্সপেরিয়েন্সটা। ভাইয়া কেমন আছেন ভাইয়া? এবং কংগ্রাচুলেশন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া তাহলে কবে পৌঁছালেন ভাই আপনি? আপনার ক্লাস শুরু কবে থেকে ভাইয়া? আ আমার আমি অগাস্টের 18 তারিখ। আর আমার ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বর 16 তারিখ থেকে। সেপ্টেম্বর ১৬ থেকে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্লাস এই সেপ্টেম্বর এন্ড থেকে সেপ্টেম্বর ১৬ তারিখে শুরু হচ্ছে। তো জি। যেমন গত বছর মনে হয় সেপ্টেম্বর ১৮ থেকে শুরু হয়েছিল। তার আগের বছর সেপ্টেম্বর ১৯ থেকে শুরু হয়েছে। এবার সেপ্টেম্বরের ১৬ থেকে শুরু হচ্ছে আরকি। সো ভাইয়া এখন আপনি কোন ইউনিভার্সিটিতে গিয়েছেন? আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসও একদিন ইনশাআল্লাহ আপনার সাথে জি, ভিজিট করবো আরকি। থ্রু আমাদের ইনশাআল্লাহ। ইয়াতে। সো ভাই কেমন কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, কোন আমাদের সাবজেক্টে যাচ্ছেন আরকি ভাই? ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন। আমার কোর্স বিএ অনার্স বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, গ্রেট। সো ভাইয়া আ আমাকে আপনার বাবা আ ফোন দিয়েছিল ১ম এ। আমাকে বলছিল যে জি, জি, আ আপনার IELTS এর স্কোর মনে হয় 7.5 বা 8 মনে হয় জি। আপনার স্কোর ছিল। সো 7.5 জি। হ্যাঁ, তখন আমাকে বলতেছিল যে ওর কি ইউকেভি IELTS দেয়া লাগবে কিনা? আমি বললাম যে 7.5 থাকলে পরে ইউকেভি IELTS কেন লাগবে? পরে ভাইয়ের সাথে কথা বলে আরকি আলহামদুলিল্লাহ আমরা ফাইল নিয়ে কাজ করছি। ভাই আপনার আ এই সাবজেক্টটা চয়েস করার পিছনে কারণটা কি ছিল? আর বার্মিংহাম আপনার কাছে কেমন লাগছে? কেন লন্ডন না গিয়ে বার্মিংহামের দিকে আপনার পছন্দ আরকি ভাই? সাবজেক্টটা চুজ করার মেইন রিজন বিকজ আমার ব্যাকগ্রাউন্ড আমার এইচএসসি দিয়েছিলাম আমি বিজনেস থেকে। তাই নেক্সট স্টেপ আমার বিজনেস রিলেটেড কোন সাবজেক্ট হবে। তাই বিজনেস ম্যানেজমেন্টই চুজ করি। লন্ডন যাওয়ার প্ল্যান ছিল আমার বাট লন্ডন পরে দেখি মেক্সিমাম বেশিরভাগ ক্রাউডেড হয়ে যায়। আচ্ছা। ভিজিট করছি আসার পরে একদিন গিয়ে ভিজিট করছিলাম। অনেক ক্রাউডেড জায়গা। এন্ড আমার ক্রাউডেড ভাল লাগবে না তাই মনে করলাম বার্মিংহাম হয়ে গেলে ভালো হবে। এখানে ফেসিলিটিসও আছে আমার জন্য। আমার রিলেটিভস বা অনেক চীনা মানুষও এখানে আছে। তাই এদিকে আসছি। ওকে। ভাই আমাদের এখান থেকে ইউনিভার্সিটিও খুব কাছে। ওকে গ্রেট। ভাই আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি ভাই আপনার ভিসাটা যদি একটু দেখাতেন তাহলে আসলে স্টুডেন্ট একটু মোটিভেশন হয়, আচ্ছা, আচ্ছা। মোটিভেটেড হয় আরকি। ঠিক ওকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আছে। সো এটা একটা সোনার হরিণ হয়ে গেছে ভাই। আসলে আপনাদের তো মোটামুটি একটা এনএফএস মেইল এসেছিল। আপনার সাবমিশনের পরে দেন জাস্ট খালি একটা আপনার টিপি টেস্টের রিপোর্ট অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে চেয়েছিল। বাট রাইট নাও জি। আসলে বেশ কিছু স্টুডেন্টের আসলে মানে এখন কমন হয়ে গেছে এনএফএস মেইল এবং সবারই ইন্টারভিউ হচ্ছে। সো এদিক থেকে আপনি কিছুটা হলেও লাকি ছিলেন আরকি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। সো আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদেরকে আসলে ওইভাবে লাকি বলা ঠিক না। আসলে তারা আসলে এমনিই অনেক বেশি অ্যাডভান্স থাকে এবং তারা অনেক বেশি ওয়েল প্রিপেয়ার্ড থাকে। কারণ তারা যেহেতু ইউকে তে যাচ্ছে সো তাদের যদি ইন্টারভিউ হয়ও সেক্ষেত্রে আসলে ভয়ের কিছু নাই। কারণ আমাদের যে গাইডলাইন থাকে এবং ইনশাআল্লাহ তারা স্টুডেন্টরা ইন্টারভিউ খুব সহজে পার হয়ে যাবে। তো ভাই আপনার ওলভারহ্যাম্পটনে আপনার প্রিকেস ইন্টারভিউ কয়বার হয়েছিল? একটাই কি হয়েছিল নাকি ২ টা হয়েছিল? যে আমার একটাই হয়েছিল। আমার আ শুধু একটা ইন্টারভিউ দিছিলাম, পরে আর দেওয়া হয় নাই। ইন্টারভিউ দেওয়ার পরেই আমার সাথে রেজাল্টটা চলে আসছে। আর প্রিকাজ আসতে একটু লেট করছে। লাইক 2 or 3 উইকস এরকম লাগছিল। বাট খুব শীঘ্রই পেয়ে গেছি। সো ভাই এখন ট্রিপল সার্ভিস ভাই আসলে আপনার শুরু থেকে শেষ কেমন লাগলো আরকি ভাই? ভাইয়া খুব ভালো লাগছে। আমার আ অনেক কাজ এইগুলা ভিসা প্রসেসিং এর যেগুলা। কিন্তু আমার কোনো কাজ করতে হয় নাই। আমার শুধু ইন্টারভিউ ফেস করছে। তাও ইন্টারভিউ প্রিপারেশন এর ক্ষেত্রে আমাকে আপনারা অনেক হেল্প করছেন। আমি তো এই ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউ দিছি। আমি এর আগে কোনো ইন্টারভিউ দেই নাই। তাই কোনো কোয়েশ্চেন বা কি বলবো কি না আমি এগুলা নিয়ে অনেক নার্ভাস ছিলাম। পরে আপনাদের জন্য আ আমি আনসার করতে পারছি। সিদ্ধার্থ ভাই আমাকে ইয়ে করছিলেন, সাপোর্ট করছিলেন ওই সময়। এক্সাক্টলি। আ উনি ডেইলি আমাকে নিতেন, মক নিতেন বা প্রিপেয়ার করতেন কি কোয়েশ্চেনস আসবে, কিরকম এগুলা আনসার করব। সো এগুলা উনার হেল্পে আপনাদের সাপোর্টের জন্য আমি প্রিকাস ইন্টারভিউ খুব ইজিলি আমি দিয়ে দিছি। এত ইস্যু হয় নাই। আর ভিসা প্রসেসিং আমার সবকিছুই আমার খুব শীঘ্রই হয়ে গেছে। আমার সাথে অনেকে একসাথে জমা দিয়েছেন ওনাদের অনেক লেটে আসে রেজাল্ট। বাট আমার লাকিলি অনেক আগেই চলে আসে।
আর কোনো কমপ্লিকেশন ফেস করতে হয় না। আলহামদুলিল্লাহ। সো ভাই এখন আপনার ফিউচার প্ল্যান কি? আপনি দেন পড়াশোনা কমপ্লিট করার পরে আসলে কি প্ল্যান ভাই? আমি আহ, আমার বিএ অনার্সের ডিগ্রিটা কমপ্লিট করতে 2027 পর্যন্ত যাবে। এর আগ পর্যন্ত এমনি করবো, এডুকেশন কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে ফিউচারে যদি মাস্টার্সের ইয়ে থাকে, যে যদি কন্টিনিউ করতে হয় এডুকেশন, তাহলে মাস্টার্স যদি তারা আমি করবো, মাস্টার্সও এখান থেকেই করবো, কারণ এখান থেকে এখান থেকে ইনশাআল্লাহ। এটা আর কি। সো ভাইয়া দেন আপনার এই ক্লাস শুরু হচ্ছে 16 তারিখ থেকে। সো ভাই এখন আপনার কি আপনার এখন ইউকে তে আসার পরে ভাই আপনার কি মনে হচ্ছে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে কেন ইউকে তে যাওয়া উচিত, বা অন্যান্য কান্ট্রিতে গেলে পরে আসলে তাদের কি সুবিধা অসুবিধা রয়েছে, বা ইউকে তে আসলে স্টুডেন্টদের এত পরিমাণ আসলে ফ্লোটা কেন আপনার পার্সোনালি কি মনে হয় ভাই? পার্সোনালি আমার জন্য যা মনে হয়েছে যে ইউকে তে আসার জন্য আসলে আর কি আমাদের জন্য যেটা ভালো, অন্য কান্ট্রিতে ওয়েল আছে অনেক স্টুডেন্টসই আছে যারা বাংলাদেশি বা সাউথ এশিয়ান, বাট এত মাত্রা না, এখনো নিউলি সবাই যাচ্ছে। বাট এখানে অলরেডি যারা যারা স্টুডেন্ট আছে তারা সেটেল হয়ে গেছে। এখন যদি আমি কোনো ইস্যুতে পড়ি, তাইলে এখানে সিনিয়র্স আছে যারা অলসো বাংলাদেশি, ওনারা আমাদেরকে হেল্প করতে পারবেন, যে ওনারা যা করছেন তা আমাদেরকে আইডিয়া যেটা আছে সেটা আমাদেরকে দিতে পারবেন। আর এখানে তো অনেক স্টুডেন্ট আমাদের ইউকে তে তো স্টার্টই আমাদের স্টুডেন্টসরা, তো এখানে এই দিকে অনেক সাপোর্ট পাওয়া যাবে। তাছাড়া আমাদের অনেক রিলেটিভসও ইউকে তে থাকেন, অন্য কান্ট্রিতে এখনো সবাই নিউলি যাচ্ছেন, তো এখানে সেটেলড মানুষ আছে, ওখানে গিয়ে এখনো নিউলি যারা কি সেটেল হতে চান, তো এটা একটা এই ক্ষেত্রেও ওনারা সবাই আমাদের হেল্প করতে পারবেন। আচ্ছা ভাই এখন আমাদের অফিস তো ভাই ঢাকাতে, বাট আপনি তো ভাই সিলেট থেকে আলহামদুলিল্লাহ কাজ করেছেন। সো আসলে সিলেট তো আসলে অনেক বড় একটা স্টুডেন্টের হাব, বিশেষ করে লন্ডনের জন্য বা ইউকের জন্য। সো ভাই আপনার সিলেটের যারা ভাই ব্রাদার যারা রয়েছে তাদেরকে আসলে আপনি কি প্রেফার করবেন বা রিকমেন্ড করবেন ট্রিপ্লয়কে? যেহেতু আমাদের সিলেটে আমাদের কোনো অফিস নেই, যেহেতু আপনিও যেমন বললাম আমি একদিনও আপনাদেরকে অফিসে যাওয়া হয় নাই, বা ফেস টু ফেস আপনার সাথে কলেও এরকম ভিডিও কলে কথা হয় নাই, শুধু অডিওতে কথা হবে। বাট আপনারা যা সাপোর্ট দিয়েছেন লাগছে যে আমি আমার যা ডকুমেন্টস আছে আপনাদের কাছে দিচ্ছি, আপনারা নিজে এগুলো ঠিক করে দিতে অনলাইনের মাধ্যমে সব কিছু ইজি করে দিচ্ছেন আপনারা। এই সাপোর্ট করবো, আপনার রিকমেন্ড করবো সবাইকে এটাই আপনাদের ট্রিপ্লয় একজন করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর ভাই এই পরবর্তী ইনটেকে যারা আসলে অ্যাপ্লাই করবে তাদের জন্য ভাই যদি আপনার কোনো সাজেশন থাকে যে কবে থেকে কাজ শুরু করা উচিত, কি কি প্রিপারেশন নেওয়া উচিত, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, দেন আপনার যে আইএলটিএস এর এই ব্যাপারগুলি, সো আপনার এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনি একটা স্টুডেন্টকে কি কি টিপস বা ট্রিক্স তাদেরকে সাথে শেয়ার করবেন? যেটা আমি ফেস করছিলাম, যে সবকিছু স্টার্টিং এর ক্ষেত্রে অনেক তারা নিজেকে অনেক তারা দিচ্ছে। আমি সাজেস্ট করবো যে হ্যাঁ ও শীঘ্রই খুব আর্লি ইয়ে করতে সবকিছু স্টার্ট করে দিতে, যেটা বাট প্রেশার না নিতে, কারণ হ্যাঁ একটু কমপ্লিকেশন হবে, একটু লেট হতে পারে, যে একটা পরে একটা জিনিস আসবে, বাট আসবে এটা ইয়ে। সো এমনি জমা দিয়ে দিবেন যত আর্লি পসিবল, বা আয়াস যে দিক আছে সেটা যত ইজি সকাল শেষ করা যায় সেগুলা শেষ করে ভালো একটা স্কোর আসার পরে ব্যাংক স্টেটমেন্ট রেডি রাখা দরকার। ব্যাংক স্টেটমেন্ট আমার 3 to 4 মান্থস লাগছে, আর একটু বেশি লাগছিল, বাট লাস্টের দিকে শুধু এইটার দিকে ফোকাস দিচ্ছে, যে এগুলা রেডি করে ফেলে ভালো হবে ইজিলি সকাল। আর যে নিজেকে তাড়া দিবেন না যে আমার এটা তো এখনো আসে নাই কেন, যে কাজ এখনো আসে নাই কেন, বা এরকম ভিসা এখনো আসে নাই কেন, এইগুলো আসতে একটু লেট হতে পারে, বাট রেজাল্ট আসবে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিয়ার ফিউচার। ইনশাআল্লাহ ভাইয়া আমরা যদি কোনো সময় ইউকেতে আসি অবশ্যই আপনার সাথে দেখা করব, যেহেতু বার্মিংহামে আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির কন্ট্যাক্ট রয়েছে। ওলভারহ্যাম্পটন তো রয়েছে, ওলভারহ্যাম্পটন তো খুব ভালো র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি। পাশাপাশি আমরা অ্যাস্টন ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। তো বার্মিংহামে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে। এবং ভাই আপনার বার্মিংহামের লিভিং কস্ট কেমন ভাই, আপনার কোনো আইডিয়া হয়েছে কিনা, যেহেতু আপনি খুব অল্প সময়ের মধ্যে আছেন আসলে, এবার যদি লিভিং কস্ট এটা ডিপেন্ড করে আর কি, আমার অ্যামাউন্টটা ঠিক জানা নাই, কিন্তু বলবো যে একটা এভারেজ লিভিং কস্টের মধ্যে আছে। আমার যতটুকু আমি অনেক জানি এরিয়াস আছে
যে স্টুডেন্টগুলো প্রিভিয়াসলি গিয়েছে বার্মিংহামে তারা বলছে যে লন্ডনের থেকে অবশ্যই কম্পারেটিভলি অনেকটাই হ্যাঁ, লন্ডন থেকে অনেক কম, কম। অনেক কম। লন্ডনের মধ্যে আপনার যদি লিভিং কস্ট যদি আপনার রেন্ট কম থাকে কিন্তু চলাফেরা যেটা সেটা তো অনেক কষ্ট। এখানে থেকে আপনার ইয়ে নেইবারহুড যেগুলো আছে সেগুলা এত কস্টলি না। রেন্টও যদি এক মডারেট লেভেলের হয় তাইলে কিন্তু আপনার খাওয়া দাওয়া বা এক্সটার্নাল কস্ট যেগুলা সেগুলা এভারেজ কস্টের মধ্যে পড়বে, তো হাই হবে না। সো থ্যাংক ইউ সো মাচ আজহার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। সো যেহেতু আপনার না ভাইয়া, thank you, আপনারা বাংলাদেশের support এর জন্য। টাইমের ম্যাচ করে না, সো হয়তো বা এটা খুবই আর্লি মর্নিং, আপনাকে সকাল সকাল ডিস্টার্ব করলাম। So, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।